নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, সুপ্রিম কোর্টের তরফ থেকে একটি নতুন ঐতিহাসিক রায় সামনে এসেছে, যেটা বাড়িওয়ালা এবং ভাড়াটিয়া উভয়ের পক্ষেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে অনেকেই কর্মসূত্রে নিজের বাড়ি ছেড়ে বাইরে বসবাস করেন। সেক্ষেত্রে অনেকেই অন্যের বাড়িতে ভাড়াটিয়া হিসাবে থাকেন এবং অনেকেই রয়েছেন যারা 5 বছর, 10 বছর বা 20 বছর বা তারও বেশি বছর ধরে দীর্ঘদিন ধরে একই জায়গায় ভাড়াটিয়া হিসাবে থাকছেন। হঠাৎ করেই অনেক সময় দেখা যায় বাড়ি মালিক ভাড়াটিয়াদের সেই বাড়ি ছেড়ে দিতে বলে, তখন ভাড়াটিয়ারা আদালতের শরণাপন্ন হয়ে থাকেন এবং সেখানে গিয়ে তারা জানান দীর্ঘকাল ধরে এই বাড়িতে তারা থাকছেন, ফলে তাদের হঠাৎ করে এই বাড়ি ছাড়া সম্ভব হচ্ছে না, বা আদালতের তরফ থেকে এমন কোনো নির্দেশ দেওয়া হোক যাতে তারা ওই বাড়িতে পুনরায় থাকতে পারেন। আবার অনেক ভাড়াটিয়া রয়েছে যারা দীর্ঘকাল ধরে 5 বছর, 10 বছর, 20 বছর বা তারও বেশি সময় ধরে বাড়ি ভাড়া নিয়ে থাকছেন। অনেক সময় দেখা যায় তারাই নিজেদের বাড়ির মালিক বলে পরিচয় দিতে থাকেন বা নিজেকে ওই বাড়ির মালিক বলে দাবি করে থাকেন। এই মুহূর্তে আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের তরফ থেকে পরিষ্কার জানানো হয়েছে 5 বছর, 10 বছর ও 50 বছর আপনারা যদি কোনো বাড়ি ভাড়া নিয়ে থাকেন, তাহলে কি আপনি ওই বাড়ির মালিকানা লাভ করতে পারবেন? সম্পূর্ণ আপডেট আপনাদের এই ভিডিওতে আমি দেখানোর আগে অনুরোধ করছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না। দেখুন এ বিষয়ে একটা প্রতিবেদনে কি কি তথ্য উঠে এসেছে। একজন ভাড়াটিয়া কখনো বাড়ির মালিক হতে পারে না। সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়। যতদিনেই থাকুন না কেন মালিকানা কখনো হস্তান্তর হবে না। বিস্তারিত কি বলা হয়েছে দেখুন। সম্পত্তির অধিকারের একটি মামলায় ভারতের সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রায় দিয়েছে। সেই রায়ে বলা হয়েছে কোনো ভাড়াটিয়া 5 বছর বা 50 বছর যাই হোক না কেন কখনো ভাড়াকৃত সম্পত্তির মালিকানা দাবি করতে পারবে না। জ্যোতি শর্মা বনাম বিষ্ণু গোয়েল মামলায় ঘোষিত এই রায়টি ভাড়াটিয়া আইনের একটি মৌলিক নীতিকে তুলে ধরে। একজন ভাড়াটিয়া শুধুমাত্র মালিকের অনুমতি নিয়ে থাকতে পারে, তার বেশি কিছু নয়। এছাড়া বলা হচ্ছে সুপ্রিম কোর্ট জানিয়েছে একজন ভাড়াটিয়া শুধুমাত্র মালিকের অনুমতি নিয়ে সম্পত্তিতে থাকতে পারে, সেখানে দখলদারি চলে না। আদালতের পর্যবেক্ষণ যা মালিক এবং ভাড়াটিয়াদের মধ্যে দীর্ঘ বিতর্কিত একটি বিষয়কে স্পষ্ট করেছে। এছাড়া বলা হচ্ছে সুপ্রিম কোর্টের এই রায় সম্পত্তির মালিকদের জন্য একটি বড় বিজয় হিসেবে প্রশংসিত হয়েছে। ভাড়াটিয়ারদের মিথ্যা দাবির বিপরীতে এবং সারা দেশে বাড়িওয়ালাদের অধিকার প্রতিষ্ঠিত করে এই রায়। ওই ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্ট বলছে একজন ভাড়াটে 5 বছর বা 50 বছর ধরে থাকুক না কেন মালিক মালিকেই থাকে। এছাড়াও বলা হচ্ছে এই রায়টি জ্যোতি শর্মা বনাম বিষ্ণু গোয়েল মামলায় দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত যে শক্তিশালী পর্যবেক্ষণ করেছে তা হলো একজন ভাড়াটে কেবল মালিকের অনুমতি নিয়েই বসবাস করেন, তাই প্রতিকূল দখলের নিয়ম প্রযোজ্য নয়। সহজ ভাষায় আপনি ভাড়া করা সম্পত্তিতে যতদিনেই থাকুন না কেন মালিকানা কখনো হস্তান্তর হবে না। তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছেন, বলা হচ্ছে এই রায়ে বাড়ি ভাড়া যদি আপনি দিয়ে থাকেন সেই বাড়ির মালিক আপনিই থাকবেন। ভাড়াটিয়া কখনো সেই বাড়ির মালিক হিসাবে নিজেকে দাবি করতে পারবে না। তাতে সে যদি 10 বছর, 12 বছর, 50 বছরও আপনার বাড়িতে ভাড়াটিয়া হিসাবে থাকেন, সে কিন্তু ভাড়াটিয়াই থাকবে, সে নিজেকে মালিক হিসাবে দাবি করতে পারবে না। এছাড়াও বলা হচ্ছে আদালত আরও স্পষ্ট করেছে মালিক সর্বদা সম্পত্তির আইনি অধিকার পান এবং যে কোনো সময় সম্পত্তি পুনরুদ্ধার করতে পারেন। এই যুগান্তকারী সিদ্ধান্ত ভবিষ্যতের মামলাগুলির জন্য একটি শক্তিশালী নজির স্থাপন করবে বলে আশা করা হচ্ছে, যেখানে ভাড়াটেরা দীর্ঘ সময় থাকার পরে
মিথ্যাভাবে মালিকানা দাবি করে। ধন্যবাদ।